আরে সূর্য, চিন্তা করিস না, সবারই হালত এরকমই হয় বাচ্চা হবার আগে। এক্ষুনি বাচ্চা হয়ে যাবে, দেখবি তারপরে কত সন্তুষ্টি পাচ্ছিস। আরে হা হা, এখনই দেখবি বাচ্চার কান্নার আওয়াজ আসছে ভেতর থেকে। সূর্যের বউয়ের বাচ্চা হবার ছিল, তাই গ্রামবাসীরা সূর্যকে শান্ত করার চেষ্টা করছিল বাইরে। তখনই ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। এই নাও, হয়ে গেল তোমার বাচ্চা, যাও যাও ভেতরে গিয়ে দেখে এসো। সূর্য তাড়াতাড়ি খুশিতে ঘরের ভেতরের দিকে যেতে লাগে। কাকি, কি হলো, ছেলে? আরে হ্যাঁ গো, ছেলে হয়েছে। দাইমা ছেলেটাকে সূর্যকে দিয়ে দেয়। তখনই হঠাৎ করে এইদিকে লতার পেটে ব্যথা আরম্ভ হয়ে যায়। আরে কি হলো গো তোমার? বাচ্চা তো হয়ে গেল, আবার থেকে পেটে ব্যথা নাকি? হ্যাঁ কাকি, খুব পেটে ব্যথা হচ্ছে। দেখতে দেখতে লতা আরেক বাচ্চাকে জন্ম দেয়। তা দেখে সূর্য খুবই আনন্দিত হয়। হ্যাঁ গো লতা, তুমি চাইতে আমাদের দুটো বাচ্চা হোক, দেখো উপরওয়ালা দুটো বাচ্চা একসঙ্গে দিয়ে দিল। আরে হ্যাঁ বেটা, তুমি ঠিকই বললে। সবাই কথা বলছিল, তখনই হঠাৎ করে লতার পেটে ব্যথা আরম্ভ হয়। কাকি, আরে বেটি, এবার কি হলো? আবার থেকে বাচ্চা দেবে নাকি? লতা আরেক বাচ্চাকে জন্ম দেয়। তা দেখে কাকি আর সূর্য দুজনে আশ্চর্য হয়ে যায়। এইরকমই এই সিলসিলাটা চলছিল। লতার পেটে ব্যথা হয়, আরও এক বাচ্চাকে জন্ম দেয়। এইরকমই করতে করতে সে অনেকটা বাচ্চা জন্ম দেয়। এইরকমই করতে করতে লতা ৯৯টা বাচ্চাকে জন্ম দিয়ে দেয়। আস্তে আস্তে সকাল থেকে সন্ধে হয়ে গিয়েছিল। কাকিও হাঁপিয়ে গেছিল বাচ্চা বার করতে করতে। আরে বেটি, এ কি রে, এক এক করে বাচ্চা দিতে দিতে এত বাচ্চা জন্ম দিলি? তোর পেট আছে কি পেটে বাচ্চার ফ্যাক্টরি রে? ওপরবেলায় জানে কত আর বাচ্চা আছে। তারপর আবার থেকে লতার পেটে ব্যথা আরম্ভ হয়। আর এইটা নিয়ে লতা ১০০টা বাচ্চাকে জন্ম দিয়ে দিয়েছিল। তা দেখে সূর্য আর কাকি দুজনে আশ্চর্যচকিত ছিল। আরে এ কি বেটি, একাই ১০০ বাচ্চাকে জন্ম দিয়ে দিলি, সেটাও একদিনে? কেমন করে বেটি, কেমন করে সম্ভব? এক মেয়ে হয়ে ১০০ বাচ্চাকে জন্ম দিতে পারে? কেমন করে তুমি ১০০টা বাচ্চাকে জন্ম দিতে পারো গো? আসলে এটা কি করে হতে পারে? লতা এক মেয়ে হয়ে ১০০টা বাচ্চাকে কেমন করে জন্ম দিতে পারে? তার পেটে ১০০টা বাচ্চা কি করে থাকতে পারে? জানার জন্য আমরা কিছু সময় আগে যাই। কিছু সময় আগেকার কথা। লতা আর সূর্য এক জলপরি আর জলপরা ছিল। দুজন এক দুজনকে খুব ভালোবাসতো, আর দুজন সব সময় একসঙ্গেই থাকতো, ঘুরতো, বেড়াতো, মজ মস্তি করতো। লতা গর্ভবতী ছিল, তাই সূর্য তাকে নতুন জায়গা ঘোরাতে নিয়ে এসেছিল, যেখানকার বাতাবরণ খুব ভালো। এই সূর্য, এটা কোন জায়গা গো? আরে দেখো, কত সুন্দর আর শান্ত জায়গা। আমি এখানে আসতেই থাকি, তাই ভাবলাম তোমাকেও ঘুরিয়ে নিয়ে আস এই জায়গাটা থেকে। হ্যাঁ গো, ঠিকই বললে, খুব সুন্দর পাড়া জায়গাটা। চলো আমরা ভালো করে ঘুরি আর একটু মজা করি এই জায়গাটাতে। তারপর লতা জলপরি আর সূর্য জলপরা দুজনে সেই জায়গাটাতে এদিক ওইদিক ঘুরতে লাগে, খুব মজা করে, জলে লাফায়, জল ফেলে এবং খেলা করে। এই করে সেইখানেই এক গাছতলায় এক সাধু বাবা তপস্যা করছিল। লতা জলপরি এবং সূর্য জলপরা দুজনের নিজের ধুনে খুব খেলা করছিল। খেলা করতে করতে সেই জল গিয়ে সেই সাধু বাবার ওপরে পড়ে, তার তপস্যা ভঙ্গ হয়ে যায়। আরে কে আছে? সামনে এসো। কে আছে আমার তপস্যা ভঙ্গ করলো? বছরের তপস্যা আমার এইরকম করে ভঙ্গ করলো? কে আছো? সামনে এসো। লতা জলপরি তার সামনে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ বলুন বাবা, কি হয়ে গেল? কি হয়ে গেল? আমার বছরের তপস্যা তুমি এই রকম করে ভঙ্গ করে দিলে। এই তপস্যা করার জন্য আমাকে কত বছর অপেক্ষা করতে হবে জানো তুমি? বদমাস মেয়ে কোথাকার, নিজের খেলার জন্য আমার তপস্যাটাকে ভঙ্গ করলে। আরে বাবা, আমরা জলপরি,
আমরা জলে খেলবো না তার কোথায় খেলবো? আপনি কি তপস্যা করার জায়গা খুঁজে পাননি যে জলের পাশে বসে তপস্যা করছেন? যান কুটিরের ভেতরে ঢুকে যান, সেখানে তপস্যা করুন। জায়গা পায়নি তপস্যা করার, আর আমাদের নামে দোষ দিচ্ছে। ঘমন্ডি জলপরি কোথাকার, তুই জলে থাকিস বলে কি সব জল তোর হয়ে গেল? বদমাস জলপরি, দুষ্টু কোথাকার, খেলার জায়গা পায়নি আর আবার আমার নামে দোষ দিচ্ছিস। দাঁড়া, তোকে তো শাস্তি দিতেই হবে। যা, আমি তোকে শ্রাপ দিচ্ছি। তুই যেমন করে এই জলটাকে নিজের ভাবছিলিস, এবার থেকে তুই এই জল থেকেই দূর হয়ে যাবি, থাকতে পারবি না, তুই সাধারণ মানুষ হয়ে যাবি। সাধু বাবার এই কথা বলতেই সেই লতা জলপরি সামান্য মানুষ হয়ে যায়। আরে, এ কি হয়ে গেল? আমার ল্যাজ কোথায় গেল? এবার আমি জলে কেমন করে থাকবো? সূর্য জলপরা তা দেখে তাড়াতাড়ি সাধু বাবার কাছে আসে। বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন বাবা, এরকম করিয়েন না। যদি এ জলে না থাকতে পারে আর আমি জলে থাকবো, আমরা দুজনে আলাদা হয়ে যাব। আমরা এক দুজনকে খুব ভালোবাসি বাবা, এক দুজনকে ছেড়ে আমরা থাকতে পারবো না। আমাদেরকে ক্ষমা করে দেন বাবা, আর নিজের শ্রাপ আবার থেকে নিয়ে নেন বাবা। আমরা আলাদা হয়ে একদমই থাকতে পারবো না। দিয়া শ্রাপ কোনোদিনও আর নিতে পারা যায় না। এই মেয়ে খুব ঘমণ্ডী ছিল, জলের ঘমণ্ড দেখাচ্ছিল, তার জন্যই আজের এই দশা। বাবা, কিছু তো একটা উপায় করে দেন, আমি একে ছাড়া থাকতে পারবো না, না তো আমি নিজের প্রাণ ত্যাগ করে চলে যাব। আরে না না, এইরকম করো না। তাহলে বাবা, আপনি কিছু উপায় বলুন যাতে আমি এর সঙ্গে থাকতে পারি। দেখো, আমি একে তো আর তোমার মতন বানাতে পারি না, কিন্তু হ্যাঁ, তোমাকে নিশ্চয়ই ওর মতন বানাতে পারি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, তোমাকে এবার থেকে জলে না স্থলে থাকতে হবে। তো কি বাবা, আমরা আর কোনোদিনও জলে থাকতে পারবো না? আমরা কি আর কোনোদিনও জল পড়ি আর জল পড়া হব না? সারা জীবনের জন্য মানুষ রূপে থাকবো? না না, তোমার স্বপ্ন নিশ্চয়ই পুরো হবে, কিন্তু যেদিন এই গর্ভবতী মেয়ে নিজের বাচ্চাকে জন্ম দেবে, কোনো ভালো শুভ কাজ হবে, তবে আবার থেকে তোমরা নিজের আসল রূপে চলে আসবে। সেই বাবাটা কিছু মন্ত্র বলে সূর্য জলপড়ার উপরে জল ছিটিয়ে দেয়, আর দেখতেই দেখতে সূর্য জলপড়া এক সাধারণ মানুষ হয়ে যায়। ধন্যবাদ বাবা, আপনার অনেক অনেক ধন্যবাদ। চলো চলো লতা, এখান থেকে যাই। যতদিন না তোমার বাচ্চা জন্ম দিচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে মানুষ জন্মই থাকতে হবে। তারপর লতা আর সূর্য সেখান থেকে চলে যায়। সূর্য আর লতা আস্তে আস্তে আগে বাড়তে থাকে, আর যেতে যেতে এক গ্রামে এসে পৌঁছায়, যেখানে দেখে এক মুখিয়া নিজের গ্রামবাসীদের সঙ্গে গল্প করছিল। আরে ভাইয়া, তোমরা কে গো? নতুন নতুন দেখতে পাচ্ছি, এই গ্রামের তো মনে হচ্ছে না। কাউকে খুঁজছো নাকি এখানে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, আমরা নতুনই এসেছি এই গ্রামে, আমাদের ঘর ভেঙে গেছে, তাই এক ঘরে খোঁজে এসেছি। দেখুন না, আমার বউ গর্ভবতী, আর কোথায় যাব খুঁজে পাচ্ছি না, তাই এই গ্রামে চলে এলাম। যদি কোনো থাকার ব্যবস্থা হয়ে যায় তো। আমার বউ গর্ভবতী, তার বাচ্চা হয়ে গেলেই আমরা সেখান থেকে চলে যাব। আরে, ঘর নাই, বউ গর্ভবতী, কোথায় থাকবে? ছাদ নাই। আরে গোপাল, তোর তো একটা ঘর ছিল পুরনোটা, যেটা ছেড়ে দিয়েছিস, তুই যদি ওই ঘরটা এদিকে দিয়ে দিস তো এরা থেকে যাবে। কি বলিস? একটু দেখ না, একটু যদি সাহায্য করতে পারিস। আরে হ্যাঁ মুখিয়াজি, ঠিকই বলছেন, ঘর তো খালি আছে, দিয়ে দিচ্ছি থাকার জন্য। এসো ভাইয়া, এসো, দেখাচ্ছি ঘর। আরে যাও যাও, এর সঙ্গে যাও, যতদিন মন করে থাকিও সেখানে। তারপর গোপাল লতা আর সূর্যকে নিয়ে নিজের ঘরের দিকে যায়। গোপাল লতা আর সূর্যকে নিয়ে সেই ঘরের কাছে পৌঁছায়। আরে দেখো ভাইয়া, এই ঘরটাই আছে, একটু ভাঙাচোরা আছে, ম্যানেজ করে নিও। আরে ভাই সাহেব, তোমার অনেক অনেক ধন্যবাদ যে থাকার জন্য তুমি আমাকে নিজের ঘরটা দিলে। আরে ধন্যবাদ কিসের, যাও ঘরের ভেতরে যাও, ঘরটা দেখে নাও। তা বলে গোপাল সেখান থেকে চলে যায়। এসো লতা, ঘরের ভেতরে চলো, থাকার তো ব্যবস্থা হয়ে গেল। তারপর লতা আর সূর্য দুজনে ঘরের ভেতরের দিকে যায়। দ্বিতীয় দিন। সূর্য,
খুব খিদে পেয়েছে, খাবার কোনো ব্যবস্থা হয়ে গেলে খুব ভালো হতো। হ্যাঁ গো লতা, খিদে তো খুব পেয়েছে, ওপর থেকে তুমি গর্ভবতী, তোমাকে তো বেশি খিদে পাবে। দাঁড়াও, দেখছি কিছু ব্যবস্থা করছি, তুমি এখানেই থেকো, কোথাও যেও না, আমি দেখছি কি করা যায়। লতা ঘরেই থাকে, সূর্য ঘরের বাইরের দিকে যায়। সূর্য ঘর থেকে বাইরে আসে, এসে দেখে গ্রামবাসীরা কোথাও যাচ্ছে। দাদা শুনছেন? শুনুন একটু। আরে হ্যাঁ সূর্য, বলো কি অসুবিধা হয়ে গেল? আরে দাদা, আপনারা কাজ কি করেন? যদি কোনো কাজে আমাকেও ঢুকিয়ে দিতেন তাহলে খাবারের ব্যবস্থা হয়ে যেত, ঘর চলে যেত আমাদের। আরে এতে বলার কি আছে, চলো আমাদের সঙ্গে, সেখানে কাজও পাবে আর তার বরং পয়সাও। কি সত্যি? সেটা হতে পারে কি এখন? আরে হ্যাঁ, এবার তাড়াতাড়ি চলো, না তো দেরি হয়ে যাবে। তারপর সূর্য গ্রামবাসীদের সঙ্গে সেই কাজের জায়গাতে যেতে লাগে। এই গ্রামের গ্রামবাসীদের মেন ব্যবসায় হলো কাঠ কাটা, তাই আজকে সূর্য সব গ্রামবাসীদের সঙ্গে পৌঁছে গেছে জঙ্গলে কাঠ কাটতে। সূর্য সব গ্রামবাসীদের সঙ্গে কাঠ কাটছিল। আরে আমি তো হাঁপিয়ে গেলাম এইটুকুতেই। ও নতুন দাদা, এইটুকুটা কাটে কিচ্ছু হবে না, একটু বেশি করে কাটুন, তবে তো পয়সা পাবে। ও কাটছি, খুব হাঁপিয়ে গেছি গো। আরে চিন্তা করবেন না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তারপর সূর্য আবার থেকে কাঠ কাটতে লাগে। সব গ্রামবাসীরা জঙ্গল থেকে কাঠ কেটে মুখিয়ার কাছে পৌঁছে যায়, সেই কাঠগুলো দিয়ে দেয়। সেই মুখিয়া এই কাঠগুলোকে নিয়ে শহরে বিক্রি করে দেয়। আস্তে আস্তে সব গ্রামবাসীরা সেখানে কাঠের গাঁটগুলো রেখে দেয় আর মুখিয়ার কাছে পয়সা নিয়ে নেয়। আস্তে আস্তে সূর্যেরও নম্বর চলে আসে। তারপর সূর্য গিয়েও কাঠের গাঁটটা সেখানে রেখে দেয় আর তার বদলে মুখিয়া তাকে 100 টাকা দেয়। তা দেখে সূর্য খুবই আনন্দিত হয় আর গ্রামবাসীদের সঙ্গে সেখান থেকে চলে যায়। সূর্য সেই পয়সাগুলোকে নিয়ে গ্রামের বাজারে আসে, সেখানে এসে কিছু ফল কিনে আর খুব আনন্দিত হয়ে সেই ফলগুলোকে নিয়ে বাড়ির দিকে ফেরে। এবার দুজনে এরকমই ফল কেটে দিন কাটায়। আস্তে আস্তে সময় পার হয়। সূর্য প্রতিদিন সকালে কাজে যায় আর সন্ধ্যেবেলায় ফল নিয়ে আসে, আর এরকমই দিন ব্যতীত হয়। বর্তমান সময় লতা আর সূর্য দুজনে নিজের সব বাচ্চাগুলোকে নিয়ে নদীর ধারে চলে আসে। আরে সূর্য, দেখো না, সেই বাবাটাও নাই, আমরা কি আবার থেকে আগের মতো হতে পারবো? আমাদের বাচ্চাগুলো কি আমাদের মতন হবে, কি মানুষ রূপে থেকে যাবে গো? আরে লতা, ভয় পেও না, বিশ্বাস রাখো সেই বাবাটার কথার। চলো আমরা যা ভেবে এসেছি সেটাই করি। তারপর লতা আর সূর্য নিজের টকরি থেকে একটা বাচ্চাকে বার করে আর আস্তে করে জলে ছেড়ে দেয়। যেমন এই জলে ছাড়ে, জলে যেতেই সেই বাচ্চার এক ল্যাজ বার হয়ে আসে আর সে তাড়াতাড়ি জলের মধ্যে গভীরে চলে যায়। আরে সূর্য, দেখো আমাদের বাচ্চার ল্যাজ বেরিয়ে এসে, তার মানে এও একটা জলপরি। হ্যাঁ গো লতা, চলো আমাদের বাকি বাচ্চাগুলোকেও জলে ছেড়ে দিই। সেই সাধু বাবার শ্রাপটা ভেঙে গেছে, আমরাও এবার থেকে আগের মতন নিজের জীবন ব্যতীত করতে পারবো গো। তারপর সূর্য আর লতা এক এক করে নিজের সব বাচ্চাকে জলে আস্তে আস্তে ছেড়ে দেয়। জলে যেতেই সেই বাচ্চাদের ল্যাজ বার হয়ে আসে আর তারা জলের গভীরে চলে যায়। তা দেখে সূর্য আর লতা খুবই আনন্দিত হয়। তারপর লতা আর সূর্য দুজনেও জলে নেমে পড়ে। তাদের শরীরটা আগের মতন হয়ে যায়। তারপর লতা আর সূর্য দুজনে জলের গভীরে চলে যায়, আনন্দতে খেলতে খেলতে আর আগে খুশি খুশিতে থাকে।